জানি আমি কারোর ক্ষতি করিনি, ইন ফিউচারও করবো না। আমি কারোর ক্ষতি করে নিজে কিছু অ্যাচিভ করার চেষ্টা আজ অব্দি করিনি, ইন ফিউচারও করি না। মাইন্ড সেট হয়ে গেছে জগদ্ধাত্রী। আচ্ছা, এই যে কাল থেকে জগদ্ধাত্রীকে আর বউ হিসেবে মানে পাবে না, এটা নিয়ে কি কাঁদতে কাঁদতে হাসছে, এটাই মনে হয় লাস্ট দিনের একটা জানি বেশ। না, এটা এটা সবকিছুটাই না, কালকে সকালবেলা উঠে আমি জানি না আমার আজকে রাত্রিবেলা ঘুম আসবে কিনা। এটা একটা হবে। আহ, সারা রাত, অনেক রাত অবধি আমি বুঝতে পারছি আমি জেগে থাকবো। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছিল, মানে আমি আর নিজেকে ওই সময় দেখতে পাবো না। এই সেটটা, এই ইউনিটটার সাথে আমি থাকবো না। কাজে বা সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে যাবে, বাট এই টাইমটা খুব ভালো একটা সময় আমরা কাটালাম। ভালো কাজ করো। আজ জগদ্ধাত্রীর শেষ দিন এবং এই প্রথমবার সেটে আসার পর আমি দেখলাম জগদ্ধাত্রীর চোখে জল, এবং দুজনেই ভীষণ ইমোশনাল। এই সেটের সঙ্গে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, যেটা তো বলে শেষ করা যায় না। তবে আজকের দিনে কি বলতে চাইবে, কারণ ইজ ক্রাইম। আর বলার কিছু নেই, মানে মানে আমাদের আমাদের হার্ড ওয়ার্ক, আমাদের খাটুনি যেটা টেলিভিশনে দেখানো হয়েছে, মানুষ দেখেছে এবং ডে ওয়ান থেকে আজ অবধি সাকসেসফুলি দেখেছে। স্যার এত সুন্দর গল্প আহ, দর্শকদের উপহার দিয়েছেন, দর্শকরা পছন্দ করেছেন এবং জি বাংলার মতো এত বড় একটা চ্যানেল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তো এটাই তো মানুষের ডে ওয়ান থেকে লাস্ট ডে অবধি মানুষের একটা নিঃস্বার্থ ভালোবাসা, এক্সপেকটেশন আমাদের ছিল, আমাদের উপর ছিল, এবং সেটা আমরা রাখতে পেরেছি। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। অঙ্কিতা, প্রথমবার তোমার চোখে জল, এবং আজকের দিনটা তো ভীষণ ইমোশনাল, কোথাও মানতে, যদিও আগে প্রচুর শুনেছো শেষ হয়ে যাচ্ছে, তবে আজকের দিনটা যে ফাইনালি আসলো, 3.5 বছরের জার্নি একসঙ্গে। এইটা শুনে না, মানে শুনতে, মানে wrap up, এটা মানে আমি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছিল, মানে আমি আর নিজেকে ওই সময় দেখতে পাবো না। এই সেটটা, এই ইউনিটটার সাথে আমি থাকবো না। আর সকালবেলা কালকে উঠে এখানে আসবো না। এগুলো হবে, এগুলো মেনে নিতে হবে। এগুলোই ও যেগুলো বলছে সেগুলো, এগুলোই খুবই কষ্ট হচ্ছে যে কারোর সাথে আর দেখা হবে না, কাজ হবে না। মানে হয়তো কিছুদিন খুব ফাঁকা ফাঁকা লাগবে, তারপর সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে, কাজে বা সবাই সবার লাইফে ব্যস্ত হয়ে যাবে, বাট এই টাইমটা খুব ভালো একটা সময় আমরা কাটালাম। এতদিন দূর থেকে শেখা কি, যদি বলি আজকের দিনে লাস্ট দিনে এসে প্রথম দিনের অঙ্কিতা আর আজকের দিনের অঙ্কিতার মধ্যে কি ডিফারেন্স দেখতে পাও সৌম্যদীপ হিসেবে? অনেক 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 সিনসিয়ার হয়ে গেছে। মানে ওর প্রচণ্ড সিনসিয়ার, প্রচণ্ড, মানে ওই ফাইটিং যেগুলো হতো সেগুলো অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে ওর। সব কিছু অনেক চেঞ্জ, মানে সেটা হেলেন হেভেন ডিফারেন্স। এবং সৌমিত্রের মধ্যে কি চেঞ্জেস দেখতে পাও? কিছু চেঞ্জেস বা কিছু হয় না যে বয়স ফিচার্স? হয়ে গেছে ওর। হ্যাঁ, সৌম্যদীপ বাবা হয়ে গেছে কিন্তু এখন। শুরু এখন যদি থেকেই জগদ্ধাত্রী আছে। সৌম্যদীপ শুরু থেকেই খুব ভালো ছিল এবং শুরু খুব থেকে যে কবার শান্তশিষ্ট। ইন্টারভিউ নিয়েছি কোনো দিন কিচ্ছু বলে কি এটা শুনো খুব ওরা মানে শিখিয়ে নিয়েছে একে অপরকে, আমরা না কিছু না, বলবো না। কেন আজকে শিখিয়ে দেবে? লাস্ট দিন একটু বলো না। কি কি বলবো, খুব ভালো ছেলে, খুব শান্তশিষ্ট ছেলে এবং খুব পেশেন্স। না, ওদের শান্তশিষ্ট না, একটু আগে একটা ইন্টারভিউতে একজন সিনিয়র আমাদের বলেছেন যে একেবারেই শান্ত নয়। না না ওটা না, কি, দেখো ওটা সেটা তো একটা আলাদা, মানে যখন ওদের মেকআপ রুমে থাকে তখন একটা আলাদা, সবাই বাদর হয়ে যায় তখন, তো সেটা একটা আলাদা ওটা পার্সোনালিটি। আলাদা মজা, হাসি চলে থাকা, কিন্তু মানে খারাপ নই। আদারওয়াইজ সেটা ছেলেটা আমি, ভালো। সেটা আমি জানি। আমি কারোর ক্ষতি করিনি, ইন ফিউচারও করবো না। আমি কারোর ক্ষতি করে নিজে কিছু অ্যাচিভ করার চেষ্টা আজ অব্দি করিনি, ইন ফিউচারও করবো না। কোনো একটা ভগবানের রূপ যদি দিতে বলি, কোনো একটা নাম। শিব, আমি। শিব তো অবশ্যই, আমরা তো জানি অঙ্কিতার হ্যাঁ যাই হোক, অঙ্কিত জগদ্ধাত্রীর শিব। আর আচ্ছা, ওকে একটা ভগবানের নাম দাও না, হাসছো কেন? আমি যে ওটা তো বললাম। জগদ্ধাত্রী। আমি আর আর না, জগদ্ধাত্রী বাদে। ওটা আমি আমি জানি না, মাইন্ড সেট হয়ে গেছে জগদ্ধাত্রী। আচ্ছা, এই যে কাল থেকে জগদ্ধাত্রীকে আর বউ হিসেবে মানে পাবে না, এটা নিয়ে কি কাঁদতে কাঁদতে হাসছে, এটাই মনে হয় লাস্ট দিনের একটা জানি বেশ। না, এটা এটা সবকিছুটাই না, কালকে সকালবেলা উঠে আমি জানি না আমার আজকে রাত্রিবেলা ঘুম আসবে কিনা। এটা একটা হবে। আহ, সারা রাত, অনেক রাত অবধি আমি বুঝতে পারছি আমি জেগে থাকবো। আর এই পুরো ব্যাপারটা আমাকে অ্যাবজর্ব করতে টাইম লাগবে।
মানে আমি এর আগে সিরিয়ালটা করেছি, ওটা 1 বছরের কাছাকাছি। ও তো কোনো মানুষের সাথে অতটা, মানে এখানে এত মানুষের সাথে যে আমার ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট বা এতটা বন্ডিং হয়েছে, সেটা আগের সিরিয়ালের ক্ষেত্রে হয়নি। বাট এটা প্রচন্ড একটা পেইনফুল, টাইম লাগবে। সেখানে অঙ্কিতার মধ্যে একজন পোস্টার পাওয়া, সেটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, বলো আচ্ছা, দ্যাট ইউ আর লাকি। অফকোর্স রূপে গুণে মা জগদ্ধাত্রী। ভেবেছিলে এরকম একজন যে বউ হবে সেই আবার একটা সময় পর মেয়ে, না, আমি সত্যি ভাবিনি। ওই দিনটা আমার আমার যে এখনো মনে হাজবেন্ড আছে। সেই। বাবা, তো ভাবিনি। সবই হয়ে গেল জগদ্ধাত্রী। মানে তোমাকে সবকিছু শিখিয়ে নিল কিন্তু জগদ্ধাত্রী, একটা মানে মা থেকে মেয়ে, তারপর বক্সিং, মারপিট, এভরিথিং। একদম সব, মানে দাদা দাদা দাদার কাছে আমি ভীষণ থ্যাঙ্কফুল এরকম একটা চরিত্র আমাকে দেওয়ার জন্য, যেখানে আমি এত কিছু করার সুযোগ পেয়েছি, অনেক কিছু করার সুযোগ পেয়েছি সেখানে। মারামারি থেকে শুরু করে ডাবল ক্যারেক্টার, সব সব সব। একটা বিষয়, যে কোনো কেমিস্ট্রি ফুটিয়ে তুলতে কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস জিনিস হচ্ছে দুজনের কেমিস্ট্রি। তোমাদের অফস্ক্রিন বন্ধুত্বটা এত ভালো বলেই মনে হয় সেটা অনস্ক্রিনে অনেকটা ফুটেছে, সেটা নিয়ে কি এই বন্ধুত্বটা। একদম একদম, সত্যি এটা বন্ডিংটা ভালো না হলে কোনোদিন সেটা ক্যামেরায় রিফ্লেক্ট করে না, এটা সত্যি। এবং তার সাথে সাথে এর সবার সাথেই, এবং তার সাথে সাথে আমাদের যেভাবে সিনগুলো স্যার আমাদের দুজনের দিকে এত সুন্দর, এত রেসপেক্টেড, এত সুইট, যেসব ডায়লগ আমি বলতাম, সেগুলো যে কোনো মানুষ, যে কোনো হাজবেন্ড ওয়াইফ বা কাপল দেখলে সেগুলোকে ভালো লাগবে। বন্ধুই বটে। আর তুমি কিছু বলবে? কি বলবো? কি অত কি বলছিলে আমি কি বলছিলে তুমি? তোমাদের এই যে অফস্ক্রিন বন্ধুত্বটা, আমার মানে এরকম বন্ধুত্ব খুব কম দেখা যায় এখনো, যদি আমি পর্ব ধারাবাহিক দেখি খুব কম, মানে আর এখন তো 3 মাসের উপরে শেষই হয়ে যায় সিরিয়াল। হুম, সেটাই খুব ভালো, মানে আমাদের একজন ফ্রেন্ডশিপটা খুব কিরকম ভালো। সাজুগুজু করছে ওদিক দিয়ে, কি সুন্দর সেজে যাচ্ছে। হ্যাঁ, এটাই বলবো, অনেক অনেক ভালোবাসা দিয়েছি। টেকআপে কি থাকছে আর কি তোমাদের? ভালোবাসা আর একে অপরের অনেক থেকে অনেক, একে অপরের থেকে টেক হবে কেন থাকবে? না কিছু, মানে মানে কিছু স্বয়ং তো থাক, মানে সৌম্যদীপ তো থাকবেই। হ্যাঁ, স্বয়ম্ভু তো থেকে কি টেকআপে এবং জগদ্ধাত্রী থেকে তোমার কি টেকআপে? জগদ্ধাত্রী থেকে আমার একটাই জিনিস আমি নিতে চাইবো, জগদ্ধাত্রীর জীবনে প্রচুর ধৈর্য, এবং দুর্গার মধ্যে একটা মুফার ব্যাপার আছে, সেটা আমি নিতে চাই। প্রতিবাদী ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে করা উচিত, সেটা আমি পারি না, একটু করি না, বাট এড়িয়ে চলে যাই। কাল থেকে মারপিট কার সঙ্গে করবে? সেটাই তো ভাবছি, ও ও কাকে বলবে ওকে যে তার এত। একটা টাইম টাইম করে ডেকে নাও, সেই টাইমে একটু মারপিট করো। ওরকম হবে না ব্যাপারটা। দেখছি, ভাবি, তুমি জানো। একদম শেষ করবো। একে অপরকে কি বলতে চাইবে ও বলে দর্শকদের একে অপরকে আগে কি বলতে চাইবে বলো, লাস্ট বারের ভালো মতো থাকো। একটু। না একদম। জগদ্ধাত্রীকে স্বয়ম্ভু লাস্ট বারের মতো ভালোবেসে কি বলতে চাইবে? জগদ্ধাত্রীর সঙ্গে তো একসাথেই থাকবে, মানে হ্যাঁ, কি আর বলবে একটু ওরা? ভালোবেসে লাস্ট বারের মতো কিছু বলে দাও। না, ওটা যেটা হয়ে গেছে। স্ক্রিনেরটা স্ক্রিনেই বেটার, বুঝতে পারলে? হ্যাঁ, ওটা ওটা হয়ে আর গেছে। আর হবে না, ওটা ডিরেক্টর র্যাপ আপ ওটা করে হয়ে দিয়েছে। গেছে, এন্ড। বেশ। তো এটাই ওটাই বলবো যে ফিউচারে যা কাজ করবে সেটা যেন এর থেকেও বড় সাকসেসফুল হয়, আরো ভালো করুক, ফাটিয়ে দিক। এটাই আমি বলবো, খুব ভালো থাকুক, খুব ভালো কাজ করুক, সুস্থ থাকুক।